धर्मनगर उमरसक जुगिया बोरैनो हानां बिनां ख्लाइमानि पाटिमुगो रमजाखा खरकसा ताइबो कुबुनि बरकनोबो रुलुगै गारिना बागै चिरिनाय मुगो अंखरका पुलिस सयमानका उत्तर त्रिपुरा धर्मनगर थानानि बिसिङाव खबजानाय पूर्व हरुवा पाड़ावो रेम दगो रोंस्रोङै दंनाय उमरसक जुगिया रोंस्रोंनाय जोगनि साकावो हानां बिनां ख्लाइमुंनि ककसिल जामुनि ककतुमा गासै फाइका सयमानका रोंस्रोंनाय जोग आमजोग मुंग्रिबै नगो गिफ्ले दंमा जरावो गोबांमा बरक आ उमरसक जुगिया बोरैनो दकानो हायके फालनगो रिङै तलां थांका आरो बोनो हानां पिनां ख्लाइलाइमानि ककसिल जामुंनि ककतुमा ओलो आरुनि खारै फाइका आरो रोंस्रोंनाय जोग ते नगो फायै बिनि नग नगनि बरकनो बेबागनो साका फालनगो रिङै तलां थांगै आरो रोंस्रोंनाय जोगनो हानां पिनां ख्लाइजागमानि बाय धर्मनगर हांकर साखामनगो क्लाइजागबो सयमानका हानां पिनां ख्लाइनाय रकनि बिसिंगो खरकसा अंखा पूर्व हरुवा पाड़ाव तंनाय रणजित पाल चौधरी उमर बिसि बाजिबा ते खरकसा उत्तर हरुवा पाड़ाव तंनाय असिद्धर उमर नैजिद उलकक तमामानै धर्मनगर थानानि पुलिस ते महिला थानानि पुलिस दौनि कथालाय मुंबाय जेरै नायतुक मुंगो अंखरका महिला थानानि अफिसार इनचार्ज शिप्रा दास बसाका o party mung kitingi kaisi mamla yasagei naharjaka te khoraksano romjaka te kubuni borokno bo romna bagai cheri naituk mungo onkhorjakhani saka police okok tomano khanabai sangrong salo sanjani dam doktamani joro kolachura block ni video khobai TRLM ni staff te block ni kubuni sebok khlainai te MLA Jadablal Nath Bahaino a umorsak jogya borei bosani nogo naina bagai thangsokoi lekha ulo धर्मनगर हांकर साकामनगो फायै बनो नायफिका डॉक्टर रोबाय कग्रक साफायखा आबनि यागुलो धर्मनगर महिला थाना ते जेनेरेल थानानि अफिसार इनचार्ज बाय थाङैबो मालायलायखा बर ते अ पार्टी मुगो गोरोंजाक रकनो रमै माजरनान बसाका धर्मनगर डिलिभारी बय प्रसन्जित सरकार थैमानि पार्टी मुग रखसबै गोरोंजाक रकनो रमानि हायके अ उमरसक जुगिया रोंस्रोंनाय जोगनो साक नांगिया ख्लायनाय हानां पिनां ख्लायनाय रकनोबो रमै गोराक माजरा रनानि अंतोंनै सालायका बर এবং যে বিষয়টা নিয়ে আমরা আজকে হাসপাতালে গিয়েছিলাম যে আমাদের হুরুয়া শিবনগরের 13 বছরের মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রন্টু পাল নামে বয়স্ক ভদ্রলোক মেয়েটাকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে তার দোকান করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার সঙ্গে মানে অশালীন আচরণ করেছে বা অসামাজিক কিছু ঘটনা ঘটিয়েছে এবং তৎক্ষণাৎ মেয়েটাকে ধর্মনগর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো কালকে আমি ওভার টেলিফোনে খোঁজখবর নিচ্ছিলাম, আমি আসতে পারিনি। তো আজকে আমি হাসপাতালে গিয়ে মেয়েটাকে দেখে আসলাম যে মেয়েটা এখনও ভয়ে কাঁপছে এবং এটা মানে প্রায় একদম শক্তি আছে বলে মেয়েটার শরীরে মনে হয় না, এরকম অবস্থা আছে। তো আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম এবং বেটার ট্রিটমেন্ট যেন পায় সেই ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলেছি এবং এসে এখানে আমি ধর্মনগর মহিলা থানায় আমি যোগাযোগ করেছি যে এই কেসে এটা বলা যায় যে প্রায় মানে কি হয়েছে ঘটনা তো বলি না, অসামাজিক কাজ করেছে বা বলাৎকার করবার চেষ্টা করছে বা বলাৎকার করেছে, এই বিষয় নিয়ে যে মামলা রেজিস্টার্ড হয়েছে সেই মামলা তদন্ত সাপেক্ষে যে বিষয়গুলা মেডিকেলি টেস্টের দরকার এগুলো করা হয়েছে কিনা বা হলে কতটুকু কি এগিয়েছে সেই ব্যাপারে বিস্তারিতভাবে মহিলা থানার আমার ওসির সঙ্গে কথা হয়েছে এবং প্রসঙ্গক্রমে আরেকটা ঘটনা সামনে এসছে যে মেয়েটা যখন আক্রান্ত হয় সেই সময় একটা লোক ভিডিও করছিল, অসিত ধর নামে একটা ছেলে ভিডিও করছিল, সেও প্রাপ্তবয়স্ক এবং সেও নাকি এখানে এই ভিডিওটা দেখিয়ে মেয়েটাকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে এবং সে কালকেই অ্যারেস্ট হয়েছে এবং সে বর্তমানে জেল কাস্টডিতে আছে। পক্ষান্তরে তার বড় ভাই নাকি ওই বাড়িতে গিয়ে তার বাবাকে, বয়স্ক বাবা আছে মানে যে মেয়েটা আক্রান্ত হয়েছে দাদু মঞ্জুলাল দাস, উনি বয়স্ক 75 হবে বয়স, উনিও অসুস্থ, তো ওনাকে ধমক দিয়েছে যে তার বাড়িঘর জ্বালিয়ে দেবে এরকম এবং এই মামলা প্রত্যাহারের জন্য তাকে বাধ্য করছে, তাকে হুমকি দিচ্ছে। তো সেই ব্যাপারে আমি যেমনি মহিলা থানায় আমি রিপোর্ট করেছি তেমনি আমি আমাদের জেনারেল থানার ওসি ম্যাডামের সঙ্গেও আমি কথা বলে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, ফ্যামিলিটা যেন আনসিকিউরড ভাবতে না পারে, তারা সিকিউরড এটা যেন ভাবতে পারে, সেই জন্য প্রশাসন বলিষ্ঠ ভূমিকা নেয় এবং আমরা এই পরিবারের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সাহায্য করব।
এই নিয়েই আমরা আজকে এই কর্মসূচি এখানে নিয়ে আমি থানায় এসেছি, হাসপাতালেও গিয়েছি। দুপুর 2:30 নাগাদ আমরা একটা অভিযোগ পাই, একটা নাবালিকা 13 বছরের একটা স্কুল স্টুডেন্টের সাথে দুজন লোক, একজন বয়স্ক লোক 55 অ্যাভাব বাজে কাজ করেছে ওনার দোকানে ডেকে নিয়ে গিয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা মামলা রুজু হয়েছে, মহিলা থানা, ধর্মনগর মহিলা থানা, কেস নাম্বার 35/25 আন্ডার সেকশন 74/75/356 within bracket 2/351 within bracket 2 351/3 within bracket 5 of PNS। ঘটনার তদন্ত করতে গিয়ে যিনি রয়েছে তদন্তকারী অফিসার, উনি মেয়ের জবানবন্দি নিয়েছেন, মায়ের জবানবন্দি নিয়েছেন এবং এই অভিযুক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনভেস্টিগেশন প্রক্রিয়া জারি রয়েছে। আমরা বাকি অভিযুক্তকে অতি সত্বর গ্রেফতার করতে পারবো। যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন কিছু এলাকার দুষ্কৃতী লোক ওকে টেনে হিসেবে একটি দোকান করে নিয়ে যায় এবং তার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করছে বা খারাপ আচরণ করছে, এরকম একটা বিষয় গঠিত হয়েছিল। তখন আমরা প্রায় 5টার দিকে অফিস থেকে জানতে পারি, ব্লক অফিস থেকে। তখন আমাদের কিছু অফিস স্টাফ আমি সঙ্গে সঙ্গে পাঠিয়েছি মেয়েটার হসপিটালাইজ যখন করছে শুনে হসপিটালে তার কীভাবে ভর্তি হচ্ছে কি না হচ্ছে এটা দেখার জন্য। তো যথারীতি ভর্তি হয়েছে, খবর নিয়েছি। তো আজ আবার আমরা যখন ইস্টুরা ওর বাড়িতে যাই, ওর বাড়িতে যাওয়ার পরে ওর দাদু বলছিল যে তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে যে তাদের কেসটা উড়িয়ে নেওয়ার জন্য, নতুবা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এরকম কিছু লোক তাদেরকে হুমকি দিচ্ছে। তো সেই সুবাদে আমরা আজকে আমাদের অফিসের সমস্ত পঞ্চায়েতের সচিব যারা ইনচার্জ আছেন এবং TRLM স্টাফ, আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন, আমরা সবাই মিলে আমরা হসপিটালে প্রথমে যাই। হসপিটালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেই এবং এখানে যে ডাক্তারবাবু আছেন ইনচার্জ, ওনার সঙ্গে আলোচনা করি। তারপরে আমরা আজকে থানাতে এখন এসেছি, ধর্মনগর থানাতে। যে মহিলা থানাতেও গিয়েছিলাম, মহিলা থানাতেও কেসের বিস্তারিত খবরাখবর নিয়েছে এবং যে অপরাধী তার যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা করে এবং তাকে যাতে অ্যারেস্ট করা হয় এটার জন্য আবেদন রেখেছে। তারপরে আমরা ধর্মনগর জেনারেল থানাতে আসি, ওইখানেও ওসির সঙ্গে কথা বলি এবং যারা থ্রেট করে দিয়েছে তাদেরকেও দেখার জন্য বিষয়টা আমি ওসি ম্যাডামকে বলেছি।